সবাই একটা বিষয় লক্ষ্য করো, ব্লুমে টাস্ক অপশনে নিউ কিন্তু অনেকগুলো টাস্ক আসছে। এগুলো কিন্তু সবগুলো তোমরা কমপ্লিট করবে। এই যে টাস্কগুলো, তার ভিতরে প্রথম যে টাস্কটা, এই যে কানেক্ট অন ওয়ালেট, এটা কিন্তু মাস্ট করা লাগবে। এই জায়গায় স্টার্ট লেখা থাকবো, এই স্টার্টে ক্লিক করলে রিকানেক্ট ওয়ালেট লেখা থাকবে, মানে ওয়ালেটটা আবার কানেক্ট করো। সেক্ষেত্রে টোন কিপারে ব্লুম ওয়ালেটটা রাখার পর তারপরে এই জায়গায় থেকে স্টার্টে ক্লিক করে তারপরে রিকানেক্ট ওয়ালেটে ক্লিক করে টোন কিপারে যায়, তারপর ওয়ালেটটা আবার কানেক্ট করবা। এটা করলে এটা কিন্তু মাস্ট করা লাগবে, ঠিক আছে? আর ওরা ওয়ালেট অপশনে আরেকটা জিনিস আনছে, সেটা হচ্ছে আমি অলরেডি ওয়ালেট কানেক্ট করছি, পরে যে জায়গায় নিচে ব্লুম ওয়ালেট লেখা আসছে আবার ওয়ালেট কানেক্ট, তার মানে বোঝা যাচ্ছে যে ওরা ব্লুমের নিজস্ব একটা ওয়ালেট আনবো, ওটাও কানেক্ট করা লাগবে এই জায়গায়। তারপর হয়তো আরেকটা ওয়ালেট আনতে পারে, তবে এই তিনটার ভিতরে কোনটা মেন ওয়ালেট হইব মানে ওইটা পরবর্তীতে নির্ধারণ হবে। আর ডক্সের যে বিষয়টা বলতে চাইছিলাম সেটা হচ্ছে যে ডক্সের যে ওয়ালেট কানেক্টের অপশন, যাদের মাল্টিপল অ্যাকাউন্ট, মানে একটা ফোনে তো 3টা টেলিগ্রাম অ্যাড করা যায়, মানে একটা টেলিগ্রাম অ্যাপের ভিতরে টোটাল 3টা অ্যাড করা যায়। যে দেখাই, টোটাল 3টা কিন্তু অ্যাড করা যায়। সেক্ষেত্রে আমি বলছিলাম ডক্সে মাল্টিপল মানে কোপ দেওয়ার জন্য বলছিলাম, আমি যতগুলো টেলিগ্রাম আছে সবগুলো দেওয়া করতে বলছিলাম, কিন্তু এই জায়গায় একটা সমস্যা আছে। ওরা মানে ঘোষণা দিয়ে দিচ্ছে যে একই ওয়ালেট যদি একাধিক মানে ডক্স অ্যাকাউন্টে থাকে, কানেক্ট করা থাকে, তাহলে কোনোটাই ওরা পেমেন্ট দেবো না। আর ডক্সের একটা অসুবিধা হচ্ছে, একটা ডক্সে যদি তুমি ওয়ালেট কানেক্ট করো, সেক্ষেত্রে বাদ বাকি যে 2টা আছে আরও 2টা, মানে বাদ বাকি যে কয়টাই থাক না কেন সবগুলাই মানে ওই সেম ওয়ালেটটাই কানেক্ট হয়ে যাবে। মানে এটাই যদি আমি একটা ওয়ালেট কানেক্ট করি টোন কিপার থেকে, তাহলে আমার যে বাকি 2টা টেলিগ্রাম আইডি, এই 2টার ডক্সেও মানে ওই ওয়ালেটটাই কানেক্ট হয়ে যাবো। সেক্ষেত্রে আমি পেমেন্ট পাবো না। এই জন্য আমি ঝামেলায় পড়ছি, বুঝছো? এই ঝামেলা এড়ানোর জন্য, এই ঝামেলাটা তো তোমাদেরও আছে, কারণ মাল্টিপল যেহেতু করতে বলছি, সেক্ষেত্রে এই ঝামেলাটা এড়ানোর একটাই ওয়ে আছে, সেটা হচ্ছে মানে তোমরা আরেকটা ফোন নেবে। ফোন নেওয়ার পর ওই ফোনে তোমার এই যে পরবর্তীতে ধরো 2 নম্বর আইডি, এটা হলো মেন আইডি তো এই ফোনেই থাকবো। 2 নম্বর আইডিটা লগ ইন করবো এই ফোনে, নাম্বার দিয়ে এই আইডির নাম্বার দিয়ে আর কি লগ ইন করবো। করার পর তারপরে ওই জায়গায় একটা টোন কিপার অ্যাকাউন্ট খুলবা। টোন কিপার খুললে তারপরে ওই আইডি ডক্সের সাথে ওই টোন কিপারটা আর কি কানেক্ট করবা, ঠিক আছে? কানেক্ট করে তারপরে এই আইডিটা মানে ওই ফোন থেকে লগ আউট দেবে, মানে যেই নতুন ফোনে তোমরা নিতেছো আর কি আইডিটা, ওই নতুন ফোনে আর কি আইডিটা লগ ইন করবা। তারপরে টোন কিপার একটা লগ ইন করবা ব্লুম নাম দিয়ে, মানে আইডির নাম দিয়ে। তারপরে ওই ফোন থেকে মানে এই আইডিটা রিমুভ দেওয়ার পর তারপরে মানে লগ আউট দিয়ে দিবে। তারপরে ওই টোন কিপারটাও লগ আউট দিয়ে দিবে। আর টোন কিপার লগ আউট দেওয়ার সময় টোন কিপার যে 24টা ওয়ার্ড থাকে, সেই ওয়ার্ডগুলো কিন্তু অবশ্যই রেখে দিবে। কিভাবে একটু দেখিয়ে দিতেছি। এই যে আমার টোন কিপারে গেলাম, যাওয়ার পর একটা এই দেখিয়ে দিই, যেমন এইটা, আচ্ছা এইটা যেমন এটা একটা ওয়ালেট, ধরো এটা ব্লুম নাম দেওয়া, ওই নতুন যে ফোনটা নিছে ওই ফোনে একটা ওয়ালেট, ধরো এইটাই নতুন ফোন, এটার ভিতরে আমি এই প্রাইভেট কিটা মানে কীভাবে সংরক্ষণ করবো, এই যে সেটিং অপশন আছে, এই সেটিং অপশনে ক্লিক করবো। ক্লিক করার পরে যে ব্যাকআপ লেখা আছে, ব্যাকআপে ক্লিক করবো। ক্লিক করার পরে যে শো রিকভারি ফ্রেস, এই জায়গায় ক্লিক করবো। ক্লিক করার পর কন্টিনিউতে ক্লিক করার পর ফিঙ্গারপ্রিন্ট দিয়ে দেবে, দেখবা 24টা ওয়ার্ড শো করছে, এই যে 24টা ওয়ার্ড, মানে এই ওয়ার্ডটা রাইখা দিবা স্ক্রিনশট দিয়ে, মানে আর এই জায়গায় লেখা থাকবে যেন এটা কোন টেলিগ্রাম আইডির সাথে কানেক্ট করা, মানে কোন টেলিগ্রাম আইডি ডক্সের সাথে কানেক্ট করা, ওই টেলিগ্রামের মানে আইডির নাম্বারটা এই জায়গায় দিয়ে মানে সেভ করে রেখে দিবে, যাতে পরবর্তী যখন পেমেন্ট দেবো, এই যে 14 তারিখে কিন্তু পেমেন্ট দেওয়ার কথা, কয়েনগুলো ক্লেম হইব, তারপর উইথড্র হয়ে সেল হওয়ার কথা। কারণ ব্লুম নাকি ডক্স কিন্তু অলরেডি লিস্টেড গেটওয়ে এক্সচেঞ্জে লিস্টেড, সেহেতু মানে 14 তারিখে পেমেন্ট পাওয়া যাইতে পারে, যেহেতু টেলিগ্রামের বার্থডে। যাই হোক, যেটা বোঝাইতে চাইছিলাম, মানে নতুন যে ফোনটা নিবে ওই ফোনে তোমরা এই যে এই সেকেন্ড আইডিটা লগ ইন করবা। আর অবশ্যই এই জায়গায় থেকে লগ আউট দিয়ে নিবে, কারণ মেন ফোন থেকে লগ আউট দেওয়া লাগবো। তারপরে এই সেকেন্ড আইডিটা মানে ওই নতুন ফোনে লগ ইন করে তার টোন কিপার নতুন একটা খুললে ওইটার সাথে ওটা কানেক্ট করে
তারপরে এই মানে নতুন ফোনে যে টেলিগ্রাম আইডিটা লগ ইন করছো ওই টেলিগ্রাম আইডিটা লগ আউট দিয়ে দিবা। লগ আউট দিবা কীভাবে? যেমন আমি ইতে গেলাম, যাওয়ার পরে যে নিচের দিকে সেটিংস লেখা আছে, সেটিংয়ে যাওয়ার পর নিচের দিকে না ডান দিকে উপরে যে থ্রি ডট আছে, থ্রি ডটের পরে যে লগ আউট লেখা আছে ক্লিক করলে লগ আউট হয়ে যাবে। আর অবশ্যই তোমার মেন ফোন থেকে এই 2 নম্বর আইডিটা আগে লগ আউট দিয়ে নিতে হবে। লগ আউট দিয়া তারপরে নতুন ফোনে এই আইডিটা কানেক্ট করে তারপরে মানে এই আইডিটা লগ ইন করে তারপর ওইটার সাথে ওই নতুন টোন কিপার মানে এই ওয়ালেটটা কানেক্ট করে নেবে ডক্সের সাথে। তারপরে লগ আউট দেয়া তারপরে আবার এই আইডিটা আবার মানে ওই নতুন ফোনে লগ ইন করবা। লগ ইন করে তার নতুন আরেকটা টোন কিপার দিয়ে এটার সাথে এটা কানেক্ট করবা। কানেক্ট করে তারপর আবার ওই নতুন ফোন থেকে এই আইডিটাও লগ আউট দিয়ে দিবে। লগ আউট দিয়ে দিবা তাই। আর এই আইডিগুলা যেগুলো লগ আউট দিতেছো তোমরা মানে তোমার মানে ডাবল আইডিগুলো মানে মেন অ্যাকাউন্ট বাদ বাকি যেগুলো আছে আর কি লগ আউট দিতেছো, এগুলো কিন্তু আর লগ ইন করবে না কোনোটায়। লগ ইন করলে কিন্তু আবার তোমার মেন ফোনে যদি লগ ইন করো আবার, তাহলে কিন্তু আবার ওই ওয়ালেটটা সেম ওয়ালেট হয়ে যাবে, মানে সবগুলো আমি সাথে আর সেম সবগুলাই যদি একই ওয়ালেট থাকে তাহলে কিন্তু পেমেন্ট পাবে না। বারবার বলতেছি এই বিষয়টা খুবই সেন্সিটিভ বিষয়, এই বিষয়টা সবাই মাথায় রেখো, ঠিক আছে? কারণ পেমেন্ট পাওয়ার বিষয়টা একটু গুরুত্বপূর্ণ। এটা যদি তোমরা খেয়াল না রাখো সেক্ষেত্রে পরবর্তীতে আমার কিন্তু কিছুই করা থাকবে না, ওরা নিজেরাই ঘোষণা দিছে। আর আমারও সেম কাজ করা লাগবে, আমার আইডিগুলো ওইভাবে লগ আউট দিয়ে কাজ করা লাগবে, কিছুই করার নাই এখন। তাহলে বিষয়টা বোঝাতে পেরেছি আশা করি।